আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো এর আগে আমি একটা দাভিঞ্চির ভিডিও দেখাইছিলাম, মানে দাভিঞ্চি আমি সিরিজ করব, মানে এপিসোড করব 1 2 3 4 এইভাবে পর্যায়ক্রমে যতটুকু যাওয়া যায় আমি ততটুকু যাব। তো এর আগে আমি একটা দাভিঞ্চির বেসিক টিউটোরিয়াল তৈরি করছিলাম, যেটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আছে, অথবা আপনি আই বাটনে ক্লিক করলে সেই ভিডিওটা দেখতে পারবেন। তো সেই ভিডিওর পরের ভিডিও হচ্ছে এই ভিডিওটা। তো এই ভিডিওতে আমরা আজকে এডিটিংয়ের আরও কিছু অ্যাডভান্স কিছু শিখবো, শেখার পর তারপরে আমরা যাবো কালারে। তো আমরা এখন চলে যাব সরাসরি স্ক্রিনে। তো স্ক্রিনে এর আগে এডিটের বেসিক কিছু দেখাইছিলাম, তো আজকে আর কিছু দেখাবো। যেমন হচ্ছে এখান থেকে যে ফুটেজগুলো আছে, যেমন এই যে ফুটেজটা আছে, এই ফুটেজটাকে আমরা হচ্ছে স্লো মোশন করবো। অর্থাৎ আমরা যখন মিউজিক ভিডিও কাজ করবো তখন কিন্তু আমাদের স্লো মোশন করতে হয়। তো কিছু কিছু ক্যামেরার মধ্যে স্লো মোশন অটোমেটিক হয়ে যায়, আবার কিছু কিছু ক্যামেরার মধ্যে স্লো মোশন হয় না। তো স্লো মোশন যে ক্যামেরাগুলোর মধ্যে হয় না সেগুলোতে মূলত আমরা হাই এফপিএসে শ্যুট করি। যেমন হচ্ছে 50 এফপিএসে শ্যুট করি, অথবা 60 মানে 60 এফপিএসে অথবা 50 এফপিএসে আমরা শ্যুট করে সেটাকে স্লো মোশন করি, অথবা আমরা 120 এফপিএস বা 100 এফপিএসে আমরা শ্যুট করি পরবর্তীতে আমাদেরকে আনি স্লো মোশন করতে হয়। তো সেটা প্রিমিয়ার প্রতি কীভাবে স্লো মোশন করতে হয় সেটা তো আমি এর আগের একটা ভিডিওতে দেখাইছি। তো এটা দাভিঞ্চির মধ্যে কীভাবে স্লো মোশন করতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সেটার জন্য আমরা এখানে একটা ফুটেজ নিলাম এবং এই ফুটেজটা কত এফপিএস সেটা আমরা দেখব। তো এখান থেকে আমরা এই যে অপশনটা আছে ক্লিপ, এই অপশনে আমরা গেলাম। যাওয়ার পর এখানে দেখতেছেন ভিডিও আছে, অডিও আছে, টাইম কোড আছে, ন্যাম আছে। মানে এখানে টাইম কোড আছে আর এখানে অডিও আছে, মানে অডিওটা আপনারা কোন চ্যানেল করবেন। যেহেতু এটা আমরা এফপিএস করবো সেখানে কিন্তু অডিওর আর কোনো থাকতেছে না। আমরা অডিওটা যদি চেঞ্জ করতে যাই তাহলে দেখতেছেন ভিডিও ফ্রেম রেট 50 এফপিএস, মানে এই 50 এফপিএসে কিন্তু ক্যামেরার যে সেটিং আছে সেই সেটিংয়ে যে কিন্তু আমি 50 এফপিএস করছি, যার কারণে কিন্তু এখানে 50 এফপিএস শো করতেছে। আপনি যদি 24 এফপিএস দেখাই দেন পরে কিন্তু এখানে এসে 24-এ পাবেন, এখানে কিন্তু 50 পাবেন না। যার কারণে স্লো মোশন করতে গেলে কিন্তু 50 এফপিএসে স্লো মোশন করতে হয়। আর আপনার ক্যামেরা যদি এর সাথে হাই হয়, মানে 120 এফপিএস যদি করা যায় তাহলে আপনি 120 এফপিএস করবেন, করে এখানে দেখবেন যে 120 অথবা 119 আপনাকে সাপোর্ট করতেছে। সেখান থেকে আপনি স্লো মোশন যতটুকু করতে চান ততটুকু দিবেন। যেমন আমার এখন 50 করা আছে, আমি যদি এখন 24-এ দেই, যেমন এই যে 24-এ যদি দেই, দিয়ে যদি ওকে করি, ওকে করার পর এখানে কিন্তু এটা হয়ে গেছে, মানে 24 এফপিএস হয়ে গেছে। তো আমরা যদি এখন এটাকে এখানে যদি ডাবল ক্লিক করি, যদি ফুটেজটাকে ধরে এখানে নিয়ে আসি, তাহলে দেখেন আমরা দরকার হচ্ছে ভিডিওটা। আমরা এখানে ভিডিওটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে যে দেখুন এটা কিন্তু স্লো মোশন হয়ে গেছে। তার মানে আমরা যদি সাউন্ডটাকে বন্ধ করে দিই, দিয়ে যদি আমরা এটাকে প্লে করি, তাহলে দেখুন এটা কিন্তু স্লো মোশন হয়ে গেছে, মানে খুব আস্তে নড়াচড়া করতেছে। এই দেখুন খুব আস্তে নড়াচড়া করতেছে। মানে 24 এফপিএস আমি এখন করলাম, ক্যামেরার মধ্যে 50 এফপিএস করা ছিল, সেখান থেকে আমি অর্ধেক হাফ কমাই দিলাম। বাট এর নিচে কিন্তু আর নামানো যাবে না। এরপরে আর একটা অপশন আছে, সেখানে যাবে, সেটাও কিন্তু 23.99, মানে এটাও কিন্তু 24 এফপিএস আর এটাও 24 এফপিএস। তো এটা হচ্ছে স্লো মোশনের কাজ। এরপরে আমি এটাকে ফুটেজটাকে ডিলিট করে দিলাম। এরপরে শর্ট ফিল্মের জন্য যদি আমি প্রথমে যে ফুটেজটা আছে এই ফুটেজটাকে যদি আমি নিয়ে আসি, যেমন এই ফুটেজটা আমি এখানে নিয়ে আসলাম, একটু আমি বড় করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য। হ্যাঁ, এটা ধরে আবার একটু বড় করা যায়, একটু আমি বড় করে নিলাম, এই যে বড় করে নিলাম। এখন ধরেন আপনি এটা শর্ট ফিল্ম বা নাটকে হোক না কেন, স্টার্টিংটা কিন্তু সরাসরি এভাবে হবে না। যেমন আমি এখানে ক্লিক করলাম, দেখেন সরাসরি কিন্তু প্লে হয়ে যাচ্ছে, এভাবে কিন্তু হবে না। তাহলে কীভাবে হবে? এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখেন একটা মাউসটা যখন আমি নিয়ে যাব, মাউসের সাইডে দেখেন আলাদা একটা চিহ্ন চলে আসছে। এই চিহ্নতে যদি আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখেন এখানে অপশন চলে আসতেছে অ্যাড ফ্রেম, 6 ফ্রেম, তারপর হচ্ছে 12 ফ্রেম। আমরা যদি এখানে 12 ফ্রেম করে দেই তাহলে দেখুন অন্ধকার কিন্তু হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে স্টার্ট করি তাহলে দেখেন অন্ধকার থেকে আলো চলে আসছে। তার মানে আমরা নাটক, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও যেটাই করি না কেন, প্রথমে কিন্তু স্টার্টিংয়ে কিন্তু এই জিনিসটা দিতে হবে। আবার এই সিকোয়েন্সটা যখন শেষে আর একটা সিকোয়েন্স আসবে তখনও কিন্তু এটা দিতে হবে। যেমন এটা ধরেন একটা সিকোয়েন্স, এখান থেকে এই অবস্থায় শেষ, এখন আর একটা সিকোয়েন্স, এইটা সিকোয়েন্স যখন শেষ হয়ে যাবে তখন মাউসটা যদি আমরা এখানে নিয়ে আসি, দেখেন এখানে একটা কার্সার চলে আসছে। এখান থেকে যদি আমরা রাইট বাটন ক্লিক করি, অ্যাড টু 12 ফ্রেম ক্রস ডিজার্ভ দিয়ে দিলাম, তাহলে দেখেন এখানে যখন আসবে তখন এই ফ্রেমটা শেষ হওয়ার আগেই অন্ধকার হয়ে যাবে, মানে শেষ চলে গেল, অন্ধকার চলে আসলো। এখন আবার আর একটা সিকোয়েন্স যখন শুরু হবে তখন এখান থেকে আর একটা আমরা ফুটেজ নিয়ে আসার পর এটার প্রথমে স্টার্টিংয়ে এই যে আইকনটা দেখতেছেন, এখান থেকে আমরা আবার দিলাম অ্যাড 12 ফ্রেম ক্রস ডিজার্ভ, এটা দিলাম, দিয়ে এখান থেকে আমরা মিলিয়ে দিলাম। তাহলে কি হলো? তাহলে যখন এই সিকোয়েন্সটা শেষ হয়ে যাবে,
যার পর আরেকটা সিকোয়েন্স শুরু হয়ে যাবে। এই যে অন্ধকার হয়ে গেল, ব্যাস এই আরেকটা শুরু হয়ে গেল। আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে আমরা 12 দিলাম, এটাকে যদি আমরা ব্যাক স্পেস দিই তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপরে যদি আমরা আবার এখানে ক্লিক করি, দেখুন এখান থেকে কিন্তু আসছে আবার 12, এরপরে আসছে 24, তারপরে আছে 48। যদি আমরা 24 দিই তাহলে কি হবে, এই জিনিসটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে। মানে এই দেখুন শেষ হবে আস্তে আস্তে, শেষ হবে আস্তে আস্তে, শেষ হয়ে গেল। আবার যদি আমরা এটাকে ডিলিট করে দিই তাহলে দেখেন এরপরে আরেকটা আছে, এটা হচ্ছে 48, মানে এটা আরও অনেক বড়। আস্তে আস্তে এটা আস্তে আস্তে কালো হয়ে যাবে। এই দেখুন আস্তে আস্তে কালো হয়ে যাচ্ছে। মানে আপনার যতটুকু দরকার আপনি কতটুকু করে নিতে পারবেন। মানে 48 আছে, বাট 48-এর পরে যদি আপনার দরকার হয় তখন আপনি কী করবেন, তখন আপনি এই যে এখানে আছে এখানে ক্লিক করে ধরবেন, ধরে আপনি এই যে টান দিবেন। আপনার কতটুকু দরকার আপনার ইচ্ছে মতো হবে। আমি এটা যদি টান দিই তাহলে দেখেন এখানে পুরোটাও চলে আসতেছে। আস্তে করে এখন ধীরে ধীরে অন্ধকার হয়ে যাবে। দেখেন ধীরে ধীরে অন্ধকার হচ্ছে, ধীরে ধীরে অন্ধকার হয়ে একবারে আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। বাট এভাবেও করতে পারবেন আপনারা, আপনার যতটুকু দরকার আপনি কতটুকু করতে পারবেন না। এটা হচ্ছে ম্যানুয়াল, অটো না। অটো এখানে কয়েকটা দেয়া আছে, তার আপনি ম্যানুয়াল করে নেবেন। আবার দেখুন এখানে 6ও দেয়া আছে, এখানে যদি আমি ক্লিক করি দেখুন এখানে 6 ফ্রেম, মানে খুব দ্রুত শেষ হয়ে যাবে, শেষ। তো এটা আমি একটা দেখাইলাম। এরপরে হচ্ছে পরে যেটা দেখাই সেটা হচ্ছে যে এই যে ফুটেজটা যে আছে, এই যে ফুটেজটা আছে, এই ফুটেজটাকে যদি আমি এখানে ক্লিক করি, ইন্সপেক্টরে ক্লিক করি, তাহলে এই ফুটেজটা এখানে চলে আসবে। এই যে এই ফুটেজটা চলে আসতেছে। এখন এই ফুটেজটা কোনো ক্রমে আপনার জুম করার দরকার, তখন আপনি কী করবেন, কারণ প্রিমিয়ার প্রো কিন্তু জুমের অপশন অন্য এক জায়গায়, এখানে কিন্তু জুমের অপশন অন্য এক জায়গায়। তো তাহলে কি করতে হবে, তাহলে আমাকে এখানে আসতে হবে। এখানে আসার পর আমরা এই যে ফুটেজটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে পাশে ইন্সপেক্টর দেখতেছেন, এই ইন্সপেক্টরে যদি ক্লিক করি তাহলে এই ফুটেজের ইনফরমেশন এখানে দেখা যাবে। এখান থেকে যে অডিওটা দেখতে পাচ্ছেন, অডিওটা বাড়াই কমাই দিতে পারবেন। যখন অডিওতে যাব তখন এটা বিস্তারিত বলবো। তো এখানে ভিডিওতে আসতেছি, এখানে দেখেন জুম। এই ফুটেজটাকে যদি আমি জুম করতে চাই তাহলে কিন্তু জুম করা যাবে। এই যতটুকু জুম করার দরকার ততটুকু জুম করা যাবে। এই জুমটা আবার যদি রিসেট করতে চান এখানে ক্লিক করলে রিসেট হয়ে যাবে। আবার দেখুন মাউস যদি এখানে নেই তাহলে এই স্ক্রিনটাকে কিন্তু দেখা যাচ্ছে। এখন কিন্তু ছোটো বড় না, মানে এখন কিন্তু স্ক্রিন ছোটো বড় হবে না, বাট এই যে ছোটো বড় হচ্ছে এটা আমার দেখার জন্য, আমি ইচ্ছা করলে জুম করেও ডিটেলস দেখতে পারবো। আর মাউসের এই যে এই বাটন, এইখানে যদি আমি যে ঘুরাই, এই যে বলটাতে যদি ঘুরাই তাহলে কিন্তু দেখেন এই যে ছোটো হচ্ছে বড় হচ্ছে। তো এটা কিন্তু ছোটো বড় না, স্ক্রিনের ছোটো বড়, মানে রেন্ডারের পর যদি ছোটো বড় করতে চান তাহলে এই যে জুম আছে, এই জুমে আপনারা ছোটো করতে পারবেন, আবার জুমে হচ্ছে আপনারা বড় করতে পারবেন। তো আমি এটা রিসেট করে দিলাম। আবার জুমে যদি আপনারা ছোটো বড় করেন তাহলে উপর নিচ কী করবেন, মানে উপরে অথবা নিচে, তখন আপনি কীভাবে নেবেন, এই যে পাশে আরেকটা দেখতেছেন ওয়াই, এখানে আপনারা এই দেখেন আরেকটা করা যাচ্ছে। আবার নিচে দেখেন এই যে উপর নিচ করা যাচ্ছে। আবার পজিশন, আপনি কোন পজিশনে নেবেন সেই পজিশনে চেঞ্জ করা যাচ্ছে। আবার রোটেশন, যদি আপনি রোটেট করতে চান তাহলে যে রোটেশনে আছে এখানে সংখ্যা বসাইলে হবে, এই যে রোটেশন হচ্ছে। এরপরে হচ্ছে এই যে নিচে আরও কিছু অপশন আছে, এই যে দেখুন এরপরে নিচে আরও কিছু এই যে অপশন আছে। আপনার ইচ্ছে মতো আপনি এগুলো করতে পারবেন। প্লাস এগুলো কিন্তু আপনি মোশনও করতে পারবেন, মানে মোশনও করতে পারবেন। যদি আপনি ঘুরাইতে চান তাহলে ঘুরাইতেও পারবেন। যেমন ধরুন আমি যদি এটাকে আগের পজিশনে নেই তাহলে সবগুলোকে রিসেট করে দিলাম, সব রিসেট হয়ে গেল। এখন রিসেট হওয়ার পর আমি যদি এখান থেকে আমি যদি একটু পজিশন চেঞ্জ করতে যাই, যেমন পিস, এই যে পজিশন চেঞ্জ করতে যাই তাহলে কী করতে হবে, এই পজিশনটাকে আমি এখন বর্তমান পজিশন এই পজিশনে আছে, এখানে একটা এই যে স্টার্ট শুরু করলাম, এখানে এই পজিশনে এই অবস্থানটা থাকবে। এখানে আমরা যদি একটা পয়েন্ট দিয়ে দিই, এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো দেখতেছেন, এখানে আমরা যদি যে পয়েন্ট দিয়ে দিই তার মানে এটা ধরে নিছে। এখন এখান থেকে আমরা যদি আস্তে 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 সামনে যাই, সামনে যাওয়ার পর এখানে দেখুন পিসটাকে আমরা যদি এইভাবে করি, এই দেখুন এভাবে যদি আমরা করি, আর উপরেরটাকে যদি একটু এভাবে দিই, এই দেখুন তাহলে কিন্তু এটা মোশন হয়ে গেল। আমরা একটু চালু করবো, প্লে করে দেখবো। আমরা একটু ছোটো করে নিলাম, নিয়ে আমরা এখানে গেলাম, যার পর আমরা একটু প্লে করে দেখবো। দেখুন স্ক্রিনটা আমি যেভাবে করলাম আস্তে আস্তে ওইভাবে হয়। এই যে স্ক্রিনটা দেখতে পারতেছেন যে কীভাবে হচ্ছে, মোশন হচ্ছে, কিন্তু আস্তে 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 স্ক্রিনটা ঘুরে যাচ্ছে। এই কাজটা করতে পারবেন আপনারা, মানে এটা অ্যাডভান্স অনেক কিছু এখানে আপনি করতে পারবেন। এগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে সব দেখাবো। তো এগুলো আমি আবার রিসেট করে দিলাম, সব কিছু রিসেট করে দিলাম। এখন ধরেন আবার আপনি যদি আরও শর্টকাটে জুম আউট জুম ইন করতে চান, এটা তো একটা অপশন আছে। এটা যদি ইন্সপেক্টর যদি আমি হাইড করে রাখি তাহলে এটা হাইড করে রাখলাম। এই যে নিচে একটা ঘর দেখতেছেন, এই ঘরে যদি আমি ক্লিক করি তাহলে দেখেন উপরে নিচে চোরে সাইডে একটা ঘর আসছে, এই যে দেখতে পারতেছেন, এই যে একটা ঘর আসছে। এই ঘরটাকে যদি আমরা ধরি তাহলে কিন্তু আমরা জুম করতে পারবো। যেমন ধরেন
এখানে যদি আমরা ধরি তাহলে এই দেখেন জুম করা যাচ্ছে। আবার যদি মাঝখানে ধরি এই দেখেন পজিশন করা যাচ্ছে, মানে যে পজিশনে নেবেন আপনারা, এই যে রোটেট করা যাচ্ছে। আপনারা কীভাবে রোটেট করবেন সেটা রোটেট করা যাচ্ছে। আবার উপরের ফুটেজটাকে যদি আপনারা এইভাবে করতে চান তাহলে এইভাবে করতে পারবেন। আবার যদি এটা করতে চান তাহলে দেখেন এই যে আপনার ইচ্ছে মতো আপনি এটা করতে পারবেন। তো এই হলো স্ক্রিনের ব্যাপার। আমি এটাকে আবার রিসেট দিলাম। এখন আমার স্ক্রিন আগের যে পজিশন আছে সেই পজিশনে আমার স্ক্রিন চলে আসছে। আচ্ছা, এরপরে কাটার যে বিষয়টা সেটা তো আমি আপনাদেরকে দেখাইলাম। তারপর অডিওর যে বিষয়টা, যখন অডিওতে যাব তখন অডিওর বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। এরপরে হচ্ছে ক্রপ, মানে ক্রপ উপর থেকে অর্ধেক কেটে দিবেন বা নিচ থেকে অর্ধেক কেটে দিবেন, তখন কি করবেন? এই যে নিচে অপশন আছে ক্রপ অপশন, এই ক্রপ অপশনে আপনি দেখেন ইচ্ছা মতো এই যে কাটতে পারবেন। মানে কোনো একটা জায়গায় কাটার দরকার তখন আপনারা কাটতে পারবেন। এই যে রাইট পজিশনে আপনারা কাটতে পারবেন, টপ উপর পজিশনে কাটতে পারবেন, প্লাস এটা দিয়ে আপনি সিনেমাস্কোপ করতেও পারবেন। যেমন এখানে যদি আমি 100 লিখে দেই, 100, বাটমে যদি আমি 100 লিখে দেই, এখানে দিলাম 100, তাহলে দেখুন ক্রপ মানে সিনেমাটিক হয়ে গেল। আমি যদি প্লে করি তাহলে দেখেন সিনেমাস্কোপ হয়ে গেল, সিনেমাস্কোপ হয়ে গেল। এখানে আপনি সিনেমাস্কোপ করতে পারবেন। আবার ধরুন আবার আমি এটাকে রিসেট করে দিলাম, এখানে ক্লিক করলে সব কিছু আবার রিসেট হয়ে যাবে, ক্রপ। এরপরে হচ্ছে এটা পজিশন, এটাকে আমি ট্রান্সফার হাইড করলাম, ডাইনামিক জুম, এটাকে জুম করতে পারবেন। তারপরে কম্পোজিশন, তারপরে স্পিড চেঞ্জ, তারপরে স্টাবিলাইজার তো আমরা অনেকেই স্টাবিলাইজার বুঝি। যাদের ধরেন ক্যানন ক্যামেরা আছে তাদের কিন্তু লেখা থাকে হচ্ছে ক্যামেরার মধ্যে বা লেন্সের গায়ে লেখা থাকে আইএস। আইতে হচ্ছে ইমেজ মানে ছবি, আর স্টাবিলাইজার মানে ইমেজ বা ছবিটা বা ভিডিওটা এটাকে স্টাবিলাইজ করবে, মানে এইভাবে না, মানে স্মুথভাবে নিয়ে যাবে। এটা অনেকেই বুঝেন, যারা নিকন ব্যবহার করেন তাদের লেখা থাকে হলো ভিআর মানে ভাইব্রেশন রিডাকশন, আর ক্যাননের মধ্যে লেখা থাকে আইএস মানে ইমেজ স্টেবিলাইজেশন, আর সোনির মধ্যে লেখা থাকে হচ্ছে ওএসএস মানে অপটিক্যাল স্টাডি শট। আর এখানে যে দাভিঞ্চির মধ্যে লেখা আছে এখানে লেখা আছে স্টেবিলাইজার। মানে কোনো ক্রমে আপনার যদি ফুটেজ অনেক সময় ফুটেজ আপনি হাত দিয়ে নিলে কিন্তু অনেক ঝাঁকুনি পায়। তো ঝাঁকুনি পাইলে সেই ফুটেজটাকে আপনি স্মুথ কীভাবে করবেন সেটা যদি আমি আপনাদের দেখাই, তাহলে আমি আপনাকে একটা ফুটেজ নিয়ে আসি, সরাসরি দেখাচ্ছি। যদি আমি ফুটেজে যাই তাহলে এখানে নিউ, এখান থেকে যদি আমি একটা ফুটেজে যাই তাহলে এখান থেকে একটা ফুটেজ নিয়ে আসলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম, এখান থেকে একটা ফুটেজ আমি নিয়ে আসলাম। এই ফুটেজটা এখানে যদি আমি নিয়ে আসি তাহলে এখানে আমি যদি প্লে করি তাহলে আমার দেখা যাবে। এই যে দেখুন, এই যে একটা কিন্তু ঝাঁকি আছে। আমি যদি এখান থেকে এটাকে কেটে দেই, এটাকে ডিলিট করে দিলাম, আমি শুধু ঝাঁকিটা নেব। এই যে ঝাঁকি মারছে একটা, এই ঝাঁকিটা যদি আমি নেই, এই যে সামান্য এই ফুটেজটুকু আমি নিলাম, ফুটেজের মধ্যে দেখেন একটা এই যে ঝাঁকি মারছে একটা। আমরা যদি একটু থেকে নেই, দেখুন একটা কিন্তু ঝাঁকি মারছে, মানে এই সময় কিন্তু এটা কিন্তু এনজি শট। তো এই শটটা এখন আমি যদি স্টেবিলাইজ করতে চাই তাহলে এই যে স্টেবিলাইজার অপশন যে আছে এখানে যায় স্টেবিলাইজ, এখানে আছে কয়েকটা অপশন আছে দেখেন। তো এখান থেকে প্রথম যে অপশনটা পার্সপেক্টিভ, এখানে যদি আমি স্টেবিলাইজার ক্লিক করি তাহলে দেখুন এই যে ওয়েট করতেছে, মানে এটা স্টেবিলাইজ হচ্ছে। হ্যাঁ, এখন যদি আমরা দেখুন প্লে করি তাহলে কিন্তু এখন ওই যে ঝাঁকুনিটা কিন্তু আর থাকবে না, ওইভাবে কিন্তু আর থাকতেছে না, অনেকটাই কিন্তু কমে গেছে। মানে আগে যে পজিশনে ছিল সেই পজিশনে কিন্তু এখন আর নাই, অনেকটাই কমে গেছে। আচ্ছা, আমি যদি আর একটু বাড়াই দেই, যেমন আর একটু যদি জুম রেশিও যদি একটু বাড়াই দেই, এখানে যদি আর একটু স্মুথনেসটা যদি একটু বাড়াই দিয়ে যদি আবার তাহলে আর একটু জুম হইলো, কমে গেছে কিন্তু। আমি যদি আর একটু স্মুথ দিই, যেমন সামনে আর একটু স্মুথ দিলাম, এখন যদি এটাকে এস্টাবলিশ করি তাহলে এখন যদি প্লে দেই আরও কিন্তু কমে গেছে, মানে অনেকটা কিন্তু স্মুথ হয়ে গেছে। দেখুন স্মুথ হয়ে গেছে। আমি যদি এটাকে আর একটু বাড়াই দিই, ঠেকাই দিই, একবারে ঠেকাই দিলাম, দিয়ে আমি যদি এখন দিই আর কিন্তু বোঝাই যাচ্ছে না, মানে একবারে হয়ে গেছে। তার মানে আপনারা যদি একটু হাতে নিয়েও যদি ভিডিও করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটাই এখানে করা যাবে। প্রিমিয়ার প্রোতে করা যায়, অনেক সময় লাগে, এটাতে কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। একটা বিষয় আছে। এরপরে হচ্ছে আমি আর একটা ফুটেজ নিয়ে দেখাচ্ছি, আর একটা ফুটেজ নিলাম,
শর্টকাট আর একটা ফুটেজ নেই, এই ফুটেজটাকে নিলাম, এই ফুটেজটা নিলাম, নেওয়ার পরে স্টেবিলাইজারের পরে লেন্স কারেকশন, এখানে দেখুন লেন্সের যে ডিস্টরশন আছে এইটাও আপনি ঠিক করতে পারবেন। আপনার কাছে যদি কোনো মনে হয় যে যেমন ক্যানন ক্যামেরার মধ্যে হচ্ছে আপনার যে বেসিক লেন্সটা কিন্তু সবার কাছেই থাকে, যেমন হচ্ছে 18-55, এই লেন্সটা যদি থাকে তাহলে এই লেন্সের কাজ কিন্তু হলো ওয়াইড, বাট ওয়াইডের চাইতেও আপনি একটু আলট্রা ওয়াইড চাচ্ছেন, কিন্তু আপনার আলট্রা ওয়াইড আপনার কাছে লেন্স নাই, যেমন ক্যাননের হচ্ছে 10-18 আলট্রা ওয়াইড লেন্স, এই লেন্সগুলো ছাড়াও আপনারা ওয়াইড করতে পারবেন। সেক্ষেত্রে আমি একটা ওয়াইড ফ্রেম নিচ্ছি, এখান থেকে আমি একটা ওয়াইড ফ্রেম নিলাম, নেওয়ার পর এই যে এটা কিন্তু ওয়াইড ফ্রেম, এই যে দেখুন এই ফ্রেমটা কিন্তু ওয়াইড ফ্রেম, আমি যদি এখান থেকে একটা ওয়াইড ফ্রেম নিই, এটা কিন্তু মাস্টার শট, বাট এটার মধ্যে আপনি একটা ফিল দিতে চাচ্ছেন যে আলট্রা ওয়াইড মানে ফিশ আই লেন্সের মতো একটা ফিল দিতে চাচ্ছেন, তো সেটা আপনারা কীভাবে দিবেন সেটার জন্য এই যে লেন্স কারেকশন, এখানে যদি যান আপনি তাহলে দেখেন এখানে আপনি ওই ফিলটা আপনি পাবেন, একটু বাড়াই দিবেন, বেশি না, যে হালকা একটু বাড়াই দিলেন। তাহলে আমরা যদি এটাকে বন্ধ করে দেই তাহলে আগের পজিশনটা দেখেন আর এখনকার পজিশনটা দেখেন, মানে কিছুটা কিন্তু আলট্রা হয়ে গেছে, মানে কিছুটা ফুটেজ কিছুটা বাঁকানো হয়ে গেছে। আবার বাঁকানো ফুটেজ আবার সোজা করতে পারবেন এখানে, যেমন হচ্ছে GoPro 9, যেমন আমার ভিডিওটা হচ্ছে GoPro 9 দিয়ে, তো এই ভিডিওটা অনেক সময় বাঁকানো হয়, তো বাঁকানো যদি হয় এটাকে আবার সোজা করবেন কীভাবে, তখন আবার এই যে লেন্স কারেকশন এখান থেকে আবার আপনি সোজাও করতে পারবেন, বাঁকাও করতে পারবেন, এই ফিলটা দিতে পারবেন। বিশেষ করে যাদের কাছে ওয়াইড লেন্স নাই, 18 এর বেশি নাই, তখন তারা একটু ওয়াইড আর একটু করতে পারবেন, একটু আলট্রা ওয়াইড একটু বাঁকানো ভালো লাগবে করতে, তখন আপনারা এই কাজটা এখানে করতে পারবেন। তারপর হচ্ছে ফাইল, মানে এই ফাইলটার যে ইনফরমেশন, এই ফাইলটা কী ফাইল, কত ফ্রেম রেট, এটা যদি ডিটেলস জানতে চান তাহলে এখানে ফাইলে ক্লিক করলে এখান থেকে এই জিনিসটা আপনারা দেখতে পারবেন। এরপর এখানে কিছু ইফেক্ট আছে, যে ইফেক্টগুলো আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি। আরেকটা বিষয় হচ্ছে আমার কিন্তু এখানে মনিটর দেখতে পাচ্ছেন, দুইটা মনিটর, মানে দুইটা মনিটরে কিন্তু আমি সেটিং করছি। অনেকের একটা মনিটর থাকে, আর অনেকের দুইটা মনিটর থাকে। যখন আপনার দুইটা মনিটর থাকবে তখন কিন্তু অনেক সুন্দর আপনি ভিউটা দেখতে পারবেন। যেমন আমি এইখানে স্ক্রিনটা দেখতেছি যে আমার স্ক্রিন রেশিও বা ফুল যে ভিউটা সেটা আমি এখানে পাচ্ছি, এখানে কিন্তু ফুল ভিউ পাওয়া যাচ্ছে না। তো যাদের ডাবল স্ক্রিন আছে, তা আমরা যদি এটাকে ডাবল স্ক্রিন করতে চান তাহলে এখানে অপশন আছে, এখানে অপশনের মধ্যে এখানে এই যে দেখতেছেন ভিডিও ক্লিয়ার ফিড, এখানে নন করে যদি দেই তাহলে এটা বন্ধ হয়ে গেল, শুধুমাত্র একটাই চলতেছে। আর যদি ডুয়েল করতে চাই তাহলে এখানে যাব আমি, যা এখানে আরেকটা যে মনিটর আছে সেই মনিটরটাকে আমি দেখাই দিলাম, তাহলে দুটো হয়ে গেল। তো মোটামুটি এডিটের ভিডিও এরপরে আরও মানে পুরা এরপরে আরেকটা সিরিজ করবো, সেটা পুরো শর্ট ফিল্ম আপনারা কীভাবে করবেন, পুরো শর্ট ফিল্ম এডিট করব। এই ভিডিও এডিট করতে মানে ভিডিওটার লেন্থ যদি 1 ঘন্টা হয়, 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়, তারপর আমি এটা করব, কারণ এটা দেখার দরকার আছে। কারণ আপনারা যেহেতু কাজ করতেছেন তাই আপনাদেরকে বুঝতে হলে এই ফুল ভিডিওটা দেখতে হবে। তো এডিটের বিষয় মোটামুটি এটা আপনাদেরকে ধারণা দিতে পারছি। এরপরে আমরা যাব পরের ট্যাবে। ফিউশনটা একবারে অ্যাডভান্স লেভেলের, যেটা একবারে শেষে যাব আমরা। তো আমরা যাব হচ্ছে এরপরে যাব কালারে আমরা বিস্তারিত সব কিছু কথা বলবো। আর আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।